জামাতে ইসলামের কোন লোকেরা আপনার নাকি বলছে যে আমরা জান্নাতের টিকিট দেবো? নাউজুবিল্লাহ, একটু জোরে কর। এই কথা কোনো আলেম, জামাতের কোনো আলেম, কোনো মুরব্বী, কোনো মাওলানা বলতে পারে না, পারে না, পারে না। জোরে কর, ঠিক কিনা? হাতে পাইটি পাটি হৃদয় করে চলাচল, বাঙালির কপাল ভালো আইলো রে বিএন কর। হাতের মধ্যে দলের কথা বলছে দুইটা দল, একটা হলো হিজবুল্লাহ, একটা হলো হিজবুল শয়তান, একটা হলো ইবাদতে রহমানি আর একটা হলো ইবাদতে শয়তানি, একটা আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল। তাহলে দলের কথা কোরআনের মধ্যে বলছে, আরে দল করা তো ফরজ। আবার অনেক লোক কয় এই যে মিথ্যা প্রচার শুরু করে দিছে। কেউ কেউ বলে নাকি জামাতে ইসলামের কোন লোকেরা আপনার নাকি বলছে যে আমরা জান্নাতের টিকিট দেবো। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। এই কথা কোনো আলেম, জামাতের কোনো আলেম, কোনো মুরব্বী, কোনো মাওলানা বলতে পারে না, পারে না, পারে না। জোরে কর, ঠিক কিনা? এটা হলো মিথ্যা, মিথ্যা কথা মানুষের কাছে ছড়াচ্ছে। সি সি সি, আপনি যে মিথ্যা কথা ছড়াচ্ছেন, আল্লাহর আদালতে আপনার দাঁড়াতে হবে, গোটা জিন্দেগির জীবনের হিসাব আপনার দিতে হবে। এখন এই কথা কে বলছে? এখন সাধারণ মানুষ জুব্বা গায়ে টুপি মাথা দিলি তো তাকে আলেমের মতো দেখা যায়। তাকে সাজাই লেখা যদি বলে যে আপনারা আমার জামাতে ভোট দেন, আমরা টিকিট দিয়ে দেবো জান্নাতে, তাও বলবে আপনারা যে মিথ্যা কথা ছড়াচ্ছেন আপনাদের কি মরতে হবে না? হিসাবকে আল্লাহর কাছে দিতে হবে না? এই দুনিয়া কয়দিন? হাত্তা জোর তোমাল মাকাবির, হাতের শক্তি কমে যাবে, গোষ্ঠীর শক্তি কমে যাবে, ক্ষমতার শক্তি কমে যাবে। আল্লাহর কাছে যেদিন ধরা পড়বেন সেদিন কি জবাবটা দিবেন বলেন? আপনি তো জবাব দিতে হবে আল্লাহর কাছে। আমার ভাইরা আমার, যদি বলেন হুজুর কেমন করে নিবে, যেমন আমাদের দেশে কোনো মানুষকে আপনার সিলের মাধ্যমে, ভোটের মাধ্যমে, ইলেকশনের মাধ্যমে আমরা যাকে নির্বাচিত করি, ওবাদান ব্যালটের মাধ্যমে নির্বাচিত করি। এখন আর সিল মারা লাগে না, এখন আর সিল মারা লাগে না। এখন হলো হাতে পাইটি পাটি হৃদয় করে চলাচল, বাঙালির কপাল ভালো আইলো রে বিএন কর। এখন আর সিনেমারও লাগে না, এবিএন কলাইছে। আপনি যেটা মনে করে টিভি দিবেন, যা দেখবেন এক মার্কা। কথা কম, খুব সুবিধা হয়েছে। আপনি যেটা দিয়ে মারবেন মার্কা পাবেন কয়টা? এইটা হয়ে গেছে দেশে। যাহা করে যাইতে যাই না, তাহলে দুইটা কাজ করা লাগবে। এক নম্বর ইমান আনবে, দুই নম্বর নেক কাজ করা লাগবে। আপনার ভোটের মাধ্যমে একটা এমপি বানাই, এমপি যখন টাকা শহর থেকে আপনাদের এই যে কিসের মোড়, আমতলী মোড়ে যখন এমপি সাহেব আছে, এমপিকে আগানোর জন্য বাজান 100 খান মোটর সাইকেল দেয়, 50 খান মোটর সাইকেল থাকে বাজান সামনে, 50 খান মোটর সাইকেল পিছনে, এমপি সাহেব থাকে বাজান মাঝখানে, সামনে থেকে সংকেত দেয় পিক 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 পিক, অর্থাৎ এমপি আসতেছে। সাধারণ ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে, খেয়াল করে শুনবেন, ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে যাকে এমপি বানাই 5 বছরের মনে, সেই লোকটাকে আগানোর জন্য যদি আপনার 100 খান মোটর সাইকেল দেয়, 50 খান সামনে, 50 খান পিছনে, আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু, 1 নাম্বার ঈমান আনবে, 2 নাম্বার নেক কাজ করবে, ওই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর যাবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। ৭৭,০০০ হুর থাকবে ডান পাশে, ৭৭,০০০ হুর থাকবে বাম পাশে, ৭৭,০০০ হুর থাকবে বাদান সামনে, আর ৭৭,০০০ হুর থাকবে বাদান পিছনে। সর্বমোট ৭০,০০০ হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। আর জান্নাতি গানগুনি নৃত্য পরিবেশন করবে আর বলবে নাহুনুন খালেদাতু ফালানা জেদু ওয়া নাহুনু নাইমাতু ফালানা বাসু। আল্লাহু আকবার কর। এই জান্নাতি গান জান্নাতের হুরের গাইতে লাগবে বাদান ৭০,০০০ বছর। সুবহানাল্লাহ কর। ওইদিকে আমি যেতে চাই না মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতরা ভালো করে লক্ষ্য করে শোনো না, বলে নিয়ে শুনতে হবে। হযরতে ওমর
ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়িয়ে আপনার যেই জায়গা আপনার রাষ্ট্রীয় গোরা আপনার গোড়ার উট বান্ধা আছে ওই জায়গা যা দেখে 200টা উটের মধ্যে 100 উট নাই। হযরত ওমর মনে মনে চিন্তা করলে আল্লাহ সরকারির কোষাগার থেকে একটা উটনি হারিয়ে গেছে, এর জবাব কিন্তু আল্লাহর কাছে আমার দিতে হবে। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর বাদান গোড়াটা বাদান খোঁজার জন্য গেছে। যাইতে যাইতে অনেক দূর যায়, এদিকে তাকায় ওদিকে তাকায় বাদান আপনার উটটা পায় না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওমরের যখন সাক্ষাৎ হয়েছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি মাঠের মধ্যে একা একা যাচ্ছেন আর এদিক এদিক তাকাচ্ছেন, কি যেন আপনি হারিয়েছেন। হযরত ওমর বলে, ভাই ওসমান, রাষ্ট্র কোষাগার থেকে একটা উটনি হারিয়ে গেছে, এই জন্য উটটা খোঁজাখুঁজি করতেছি। হযরত ওসমান বলে, ভাইজান অনেক কর্মচারী আছে, অনেক চাকর আছে, গোলাম আছে, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি কেন উটনি খোঁজার জন্য আসছেন? হযরত ওমর বললে, উটনি যদি হারা যায় দেশের জনগণের আল্লাহর কাছে জবাব দিতে হবে না, জবাব দিতে হয় আমি ওমর আল্লাহর আদালতে এই জবাব দিতে হবে। সিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহর প্রতি কত ভয় আমাদের, আর আমাদের ভয় নাম রাখছে আবু বকর সিদ্দিক বিশ্বাসী। বলে যে ভাই 200 টাকা হাওলাত দেন, আগামী শনিবারে দেবো। 200 টাকা হাওলাত নেয় আর জীবনেও ঘুরে শনিবার আসে না। এরকম লোক আছে না? না, এই হুন্ডো তো খালি 9 বার গেল আর আগে ফাঁক ফাঁক করে। না সাইলেন্সের বাতি নেই তোর এনতে বারবার যাওয়া লাগবে কে? দেখাচ্ছে আমার হুন্ডো আছে, এগুলো আমাদেরও আছে, আমাদের গুনি ঘো ঘো করে, ফেরফার করে না। কয়বার গেল কন? খুব খারাপ লাগতেছে নাকি? মারহাবাটা জোর কর। হযরত ওসমান বললেন, আমিরুল মুমিনিন, আপনি আমার বাসায় চলেন, আপনি একটু আমার বাসা যা, আপনি রেস্ট নেন, আপনি হলেন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমি আপনার উটটা খুঁজে দেই। হযরত ওমর বলে, ভাই ওসমান, যদি সহযোগিতা করো তুমি এই রাস্তা দিয়ে যাও আর আমি এই রাস্তা দিয়ে উটনিটাকে খুঁজতে থাকি। এবার হযরত ওসমান একের দিকে বাজার রওনা করলো উটটা খোঁজার জন্য, আর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর খুঁজতে খুঁজতে বাজার মরুভূমির ভিতরে চলে গেছে। লক্ষ্য করে দেখে বিরাট একটা পাহাড়, পশ্চিম পাশে একটা পাহাড় আছে আর পূর্ব পাশে বাদান একটা মরুভূমি আছে। পাহাড়ের নিচ দিয়ে মরুভূমির পাশ দিয়ে বাদান একটা সুন্দর রাস্তা আছে। এই রাস্তা দিয়ে একটা টগবগে যুবতী মহিলা যাইয়া আপনার সাইড রাস্তার মরে যা বাদান রাস্তা হারিয়ে ফেলছে। মেয়েটা মনে মনে চিন্তা করে, আল্লাহ, আমি আজ 3 দিন ধরে অনাহারে এই রাস্তা দিয়ে 3 দিন ধরে চলতেছি, আমি গ্রাম পাই না, আমি গ্রাম সামনে গ্রাম আছে মনে করি, সামনের দিকে যখন অগ্রসর হয়েছি রে আল্লাহ, ও মাওলা, আসা দেখি আমি রাস্তা হারিয়ে ফেলছি। এখন পূর্ব দিকে একটা রাস্তা, পশ্চিম দিকে একটা রাস্তা, দক্ষিণ দিকে একটা রাস্তা, উত্তর দিকে একটা রাস্তা। মেয়েটা চিন্তা করতেছে, আল্লাহ, কোন রাস্তা দিয়ে গেলে আমি গ্রাম পাবো, গ্রাম পাইলে মানুষের কাছে যে আমি একটু আশ্রয় নিব। এই বলে মেয়েটা একবার এইরকম করে দক্ষিণ দিকে যায়, পশ্চিম দিকে যায়। মেয়েটা ওই জায়গা বাদান গোরফাক খাচ্ছে। হযরত ওমর দূর থেকে মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ, আমার রাস্তে একটা টকবগে যুবতী মহিলা পাহাড়ের পাশে একা একা ঘোরাফেরা করতেছে। হযরত ওমর মেয়েটার দিকে বাদান আগা যায়, আর মেয়েটা হযরত ওমরকে দেখে মনে মনে চিন্তা করে, আল্লাহ, 3 দিন ধরে এই রাস্তা দিয়ে যাচ্ছি, একটা মানুষের সাথে দেখা হয় না। আল্লাহ, যেই যুবকটা আমার দিকে আগা আসছে এই যুবকটা হলো বাদান অনেক উঁচা। নবীর সাহাবী যতগুলি সাহাবী ছিল সব সাহাবীর চাইতে হযরত ওমর ছিল উঁচা। সুবহানাল্লাহ। মাঠের মধ্যে দিয়ে মেয়েটার দিকে যখন এগিয়ে আসছে, মেয়েটা বলে, আল্লাহ, যেই যুবকটা আমার দিকে যেভাবে দায়া আসছে, আল্লাহ আমার সর্বনাশ করবে। টাকা নাই সুদ চিন্তাই করবে, গহনা নাই চিন্তাই করবে, কিন্তু টাকা গহনার চাইতে বড় সম্পদ, সেইটা হলো আমার সতীত্ব সম্পদ। আল্লাহ, এই যুবকের দ্বারাই যদি আমার সতীত্ব সম্পদ নষ্ট হয়ে যায়, আল্লাহ, তোমার
তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ আমার সতীত্বকে তুমি হেফাজত করো, আমি কিন্তু পারলাম না। সিল্লাখন আল্লাহু আকবার। টাকা হারা গেলে টাকা পাওয়া যায়, দলিল হারা গেলে বাদান দলিল পাওয়া যাবে, সার্টিফিকেট হারা গেলে সেটা বাদান পাওয়া যাবে। কিন্তু কোন যুবক আর যুবতী জীবনে একটিবারের জন্যও যদি চরিত্র নামে সার্টিফিকেট যদি হারিয়ে ফেলে, চরিত্র নামে সার্টিফিকেট একটিবারের জন্য যদি হারিয়ে ফেলে, জীবন ভরা কান্দে 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 কাইতে এই মেয়ে এই যুবকটা চরিত্র নামে সার্টিফিকেট ফেরত পাবে না। চিল্লা কন ঠিক কিনে?